নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে আর ভিডিওটা শুরু করতে পারিনি। সকালবেলা ওয়েদারটা কেমন যেন, একটু হালকা বৃষ্টিও পড়লো, কুয়াশাও ছিল, অত বেশি ভালো যায় না। আমি আর মা সকালটা গল্প করে করেই কাটাইছি। যাই হোক, মার মাথায় হচ্ছে একটু কি যেন দিছে, কালো চুল কালো করার জন্য। এখন মাকে বাথরুমে পাঠাইছে স্নান করতে, আর আমি বসছি দর্জিগিরি করতে। যাই হোক, চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি। সেদিন যে থ্রি পিসটা আনলাম, এটা হচ্ছে সেই থ্রি পিসটা। এটা একটু বেগুনি, একটু হালকা পিঙ্কিশ এভাবেই। আর স্যার আমার সাথে থাকলে ওকে নিয়ে তো কিছু কেনাকাটা করা যায় না, খুব জলদি দেয়। আর আমাকে শর্টকাটে না পছন্দ করতে হয়, কিচ্ছু করার থাকে না, কারণ সে অফিস রেখে তারপর আসে। যাই হোক, আমার যেহেতু কাটা হয়ে গেছে, একটুখানি সময় আছে, জামাটা নিয়ে বসিয়ে রেখে দিলেন, আর ধরা হবে না। আর এটাই সব থেকে বড় সমস্যা আমার। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, জানেন, কেটে যদি রাখি না, তাহলে আমার মনে হয় মাঝে সাঝে একটু একটু ধরা হয়। আর সেই চাপে হোক বা আমার শাশুড়ির বলাতেই হোক, কাজটা না করা হয়। যাই হোক, যতটুকু পারছি কইরা চলে আসছি দুপুরে রান্না করতে। সে আজকে দুপুরে বাসায় খাবে, আর একেবারে সে বলছে যে সাধারণ খাবার করবা যাতে মন মতো হয়। তা সাধারণ খাওয়া মন মতন মনেই হচ্ছে ভর্তা ভাত, ডাল ভাত। তো একটুখানি শীতল ভর্তা করব, আমার শাশুড়ি যেভাবে পছন্দ করে। যেহেতু আমাদের পেঁয়াজ রসুন হয় না, তার জন্য আমি ধনেপাতা, কাঁচামরিচ আর একটু শীতল দিয়ে ভর্তা বানাই নিতেছি। আর এই ভর্তাটা দেখলে তো আমার এক আপু আছে, সালমা, উনি তো পাগল হয়ে যাবে, কারণ উনি ভর্তা অনেক পছন্দ করে, বাট সময়ের কারণে পারে না। আর সাথে করলাম একটুখানি আলু ভর্তা। আমার হাজব্যান্ডের আলু ভর্তা আর ডাল হলে কিছুই লাগে না। সে যত বড় খাবার দাবার হোক, তার সেদিকে মন ভরবে না। একটুখানি মুগ ডাল করব। জানেন, এইবার আমি একটা জিনিস খেয়াল করলাম, মুগ ডালটা যদি খুব সুন্দর করে লাল লাল করে ভাজা যায়, তাহলে তার ফ্লেভারটা না অনেক সুন্দর হয়। আমি এইবারের মুগ ডালটা একেবারে লাল লাল করে ভেজেছি। একটুখানি না কুচো চিংড়ি ছিল, সে আমাদের বাড়িতে যাওয়ার পরে একবার হচ্ছে মা চিংড়ি পাতুরি করছিল লাউ পাতায়, সে নিজে লাউ পাতা এনে দিছে আমাকে। তার জন্য আমি এই কুচো চিংড়িটা বের করে সরিষা পোস্ত বেটে, খুব সাধারণভাবেই না এই পাতুরিটা হয়, কিন্তু খেতে না দুর্দান্ত হয়। এটা না অনেকটা দেখতে বড়ার মতো লাগে, আমার শাশুড়ি বলে এটাকে বড়া, কিন্তু এটা হচ্ছে চিংড়ির পাতুরি লাউ পাতায়। অনেকে কলা পাতায়ও খায়। ব্যাস, খুব সহজেই করা হয়। একটু সরিষার তেল দিলে, আর একটু বেশি ঝাল যারা খায়, ঝাল ঝাল করে করলে একটা পাতুরি দিয়ে না এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। আমার শাশুড়ি কিন্তু এ সমস্ত খাবার অত বেশি পছন্দ করেন না। ওনারা হচ্ছে পরিচিত যে রান্নাগুলো থাকে, এগুলোকে উনি ভালো খায়, যেহেতু বয়স হয়ে গেছে। ওনারও না দোষ নাই এই বিষয়টা। ব্যাস, সবগুলো কইরা নিছি, আর আস্তে আস্তে ভেজেও নিতেছি। মা ছেলের দুজনে একটু দেরি হবে খেতে, তার জন্য আমি আর বসে থেকে কি করব বলেন। কি যে ধুলো পড়তেছে, শীতের এই কয়দিন একটুখানি কম ছিল, এখন আবার সেই ধুলোটা বাড়তেছে। এই ধুলোর কারণে কিন্তু পুরো ঘরটা আমি একা একা রং করলাম, কিন্তু তারপরও না কাজ হইতেছে না। আমার মনে হয় সবগুলোকে আমি আবার জল দিয়ে সুন্দর করে ধুইতে পারতাম। দুপুরের খাওয়া দাওয়ার জম্পেশ হয়েছে, মা ছেলে দুজনে প্রশংসায় পঞ্চমুখ। তারা তো সহজে প্রশংসা করে না, যেদিন একটু করে ভালোই লাগে, তা কিন্তু আবার বড় মাছ রান্না করলে প্রশংসা করে না। ভর্তা, ডাল, ভাজি এসবই ওদের মন ভরে যায়। যাই হোক, আমি আবার এই কাজগুলোকে নিয়ে বসছি। এই জামাটা আগেই করে রাখছিলাম, এই গলাটা আগে করি, নতুবার পরা হবে না। এই জামাটা কিন্তু অনেক দিন আগে আনছি, আপনারা দেখছেন, কিন্তু করা হয় না। এই অন্য কাজে না এত বিজি হয়ে যায়, কি আর করব বলেন। এবার বাড়ি থেকে আসার সময় কিন্তু মা জোর করে কয়েকটা কাপড় দিয়ে দিয়েছে। ওই বাড়িতে অনেকগুলো টুকরো কাপড় ছিল, সেগুলোকে আমি নিয়ে আসছি, দেখি আস্তে আস্তে বানাইয়া ফেলবো। আমাদের পাশের বাড়িতে আমার ননদ আসছে, একজন ভাড়াতে থাকতেছে, আসছে কয়েকদিন আগেই। বারবার বলতেছে যাই জানো, তো আমি এখন তো যাইতেছি, যাচ্ছি একটু দেখা করে চলে আসবো না। মা আসছে, উনি চলে যাবে, তো তার জন্য পরে আবার সময় করে যাবে। এটা মনে হয় আমার এই সিজনের শেষ লাউ, তাই লাউটাকে এখন কেটে নিতেছি, দেখি রাতের বেলা রান্না করি কি না। আর জানি না আর লাউ হবে কি না, কিন্তু লাউগুলোকে না বেশ খেলাম, খুবই ভালো। লাউ একটু মিষ্টি মিষ্টিও ছিল আমাদের, আর যেহেতু সার ছিল না,
খেতে কিন্তু দারুণ লাগতেছিল। সেদিন আমি সালমা আপুর একটা কথা শুনলাম। সালমা আপু বললো, আমার কি এখনও দুপাটি ফুল আছে? শুধু দুপাটি ফুল না আপু, এখানে দেখো এখনও আমার কিছু শীতের ফুল আছে। আর এই হলুদ ফুলটা দেখো, এত সুন্দর লাগে। আমি যতবার ফুলগুলো দেখি আর তোমার কথাটা মনে থাকে। আর জানো, এখানে সকালের দিকে অনেকগুলো প্রজাপতি আসে, এখনও কিন্তু একটা ঘুরতেছে। আমার কিন্তু প্রজাপতি খুব পছন্দ। আর ইনি হচ্ছে এনার রঙে চারপাশে রাঙিয়ে দিতেছে। সন্ধ্যার গায়ে গায়ে যমুনা আসছে, ওর একটা কাজ ছিল শহরে, ওইখান থেকে আসছে। তো আমি এখন এই টাইমে তার ভাত খাবে না, ও বললো একটু চা খাবে, বিস্কিট খাবে, তাই আমি চা করতে আসছি। ওর দাদাও তো আছে, দুইজন একসাথেই খাবে। তো হচ্ছে এই বাড়িতে এসে চা খায় না একটাই কারণ, এই বাড়িতে কেউ দুধ চা খায় না বিলে, চিনি কম খায় বিলে। তো আসলে ওকে আমি আলাদা করে একটু বেশি চিনি দিয়ে চাটা করে দিই। ওরা মিষ্টি খেতে বেশি পছন্দ করে। যমুনার খুব একটা ভালো গুণ হচ্ছে ও খুব সাধারণ জিনিসে খুব সহজেই হ্যাপি থাকতে পারে। এটা আমার, ওর এই বাচ্চা সুলভ আচরণটা আমার খুব ভালো লাগে। ওর তেমন কোনো থাকে না, কখনোই ডিমান্ড থাকে না, সাধারণ কিছুতেই ওকে খুশি করা যায়। যেহেতু যমুনা আসছে সেহেতু তো তেমন কোনো রান্না বান্না নেই, দেখি ওরা কি খায় তাই বুঝে রান্না করবো। খুব সাধারণ কিছুই রান্না করব, দেখা যাক কি রান্না করা যায়। দুপুরবেলা তো আমি আর মা একেবারে ফাঁকি যে কি খাবার খাই। জিজ্ঞাসা করলাম কি খাবে, ওরা বললো আলুর দম আর পরোটা খাবে। মনে আছে সেদিন যে টমসম ব্রিজ গেলাম, লাল লাল ছোট আলুগুলো নিয়ে আসছিলাম, সেগুলো। এটা আমার শাশুড়ি অত বেশি পছন্দ করে না। উনি মূলত রুটি পরোটার সাথে সব থেকে বেশি একটু গুড়, প্যারা, মানে মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে। তা আমি তো আর মিষ্টি জাতীয় খাবার একদমই, মানে রুটি তো আমার এমনিই ভালো লাগে না। তার জন্য একটুখানি ঝোল ঝোল কইরা ওদেরকে একটু আলু করে দিতেছি খুব সহজেই। আর করবো ওখানে একটুখানি মানে আটা মাইখা নিয়েছি, পরোটা বানাবো, গরম গরম ভেজে দিয়ে ওরা খেয়ে নেবে। পরোটা একেবারে গরম গরম না খেলে ভালো লাগে না। তো ওদের তো সবার খাওয়া হয়ে গেছে, আমি লাস্ট একটা ভাজতেছি আমার জন্য তেল ছাড়া। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।